শিলিগুড়িতে গোষ্ঠী সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, ঢিল বৃষ্টি, গাড়ি ভাঙচুর, চড়ক সন্ন্যাসীদের ওপর হামলা। আবার আজ চড়ক পুজো। গতকাল রাতেও চড়ক পুজোর ব্রতীদের সাথে অশান্তির ঘটনা ঘটল শিলিগুড়ি শহরে। অশান্তি শুরু হয় পরশুদিন রাত থেকে। শিলিগুড়ি পৌর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরে মহানন্দা নদীতে স্নান করতে যাওয়া চড়ক ব্রতীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনও শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন 2 জন। এই ঘটনায় 3 যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেও দোষীরা গ্রেপ্তার হয়। গতকাল ময়দানে নামে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে গিয়েছিলেন। পাশাপাশি গতকাল বিজেপির তরফে থানা ঘেরাও কর্মসূচিও হয়। পুলিশকে 2 দিন সময় দেওয়া হয় বিজেপির তরফে, কিন্তু আবার অশান্তির ঘটনা ঘটল জ্যোতিনগরে। 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর, টোটো ভাঙচুরের ঘটনা ঘটেছে। 2 পক্ষের মধ্যে পাথর বৃষ্টি হয়েছে। ঘটনার পর ছুটে যায় শিলিগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক থাকায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানার পুলিশকে এলাকায় পাঠানো হয়। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কমিশনার সি সুধাকর। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। গতকাল রাতের উত্তপ্ত পরিস্থিতি এবং অশান্তিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলেই খবর। পুলিশ কমিশনার সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। গত পরশু রাতে চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আমির, মোহাম্মদ সামিম ও মোহাম্মদ মুন্না এখনো অধরা বলেই অভিযোগ বিজেপির। তার ওপর আবার গতকাল রাতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল। সব মিলিয়ে উত্তপ্ত শহর শিলিগুড়ি। বর্তমানে জ্যোতিনগর এলাকাতে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ ডেলি। दो ग्रुप के बीच में एक पत्थर चोरा चुरी हुआ और पुलिस तुरंत पहुंच गया, सिचुएशन कंट्रोल किया। बेसिकली रूमर हुआ, एक रूमर के बारे में ऐसा हो गया। मैं आपका मध्य में मैं एकदम रिक्वेस्ट करा साफ कर रहा। रूमर एकदम आप लोग नहीं सुनेगा। पुलिस का काम कर रहा है। सिचुएशन एकदम पीसफुल, एवरीथिंग अंडर कंट्रोल। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি।